ঢাকা ৮ আসনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। কমলাপুর রেল স্টেশন এলাকায় গণসংযোগে অংশগ্রহণ করেছেন এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। সেখানে আছেন সহকর্মী রিশাদ হাসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি রিশাদের সঙ্গে। রিশাদ, প্রচারণায় কি বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারি? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ঢাকা ৮ আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি তার নির্বাচনী প্রচারণা করছেন। আমি একটু ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছি যে তিনি গণসংযোগ করছেন আজকে কমলাপুর সহ আশপাশের এলাকাগুলোতে। এবং আপনি জানেন যে গতকালকেই তার উপর একটি হামলার ঘটনা ঘটেছে, কিন্তু তারপরেও কিন্তু তিনি তার যে কার্যক্রম সেটি কিন্তু তিনি করে যাচ্ছেন এবং বিভিন্ন ভোটারদের কাছাকাছি তিনি যাচ্ছেন এবং তার যে নির্বাচনী প্রতীক, সেই প্রতীক নিয়ে তার যে প্রতিশ্রুতি চাঁদাবাজমুক্ত এলাকা গঠন, সেই তার নির্বাচনী আসনে তিনি তার যে কার্যক্রম সেটি কিন্তু তিনি করছেন। এবং জনসংযোগ আজকে শুরু হয়েছে সকাল 10টা থেকে কমলাপুর রেল স্টেশন, বাসাবো এবং আশপাশের এলাকাগুলোতে, এবং পরবর্তীতে সেটা কিন্তু এই মুহূর্তে উত্তর কমলাপুর রেল স্টেশন অবধি কিন্তু রয়েছে। আমরা একটু নাসিরউদ্দিন পাটোয়ারির সঙ্গে কথা বলতে চাই। আমরা একটু কথা বলবো তার সঙ্গে। ভাই মিডিয়া লাগবে না ভাই, আমাদের একটু প্রচারণা করতে দেন। আরে এখন লাগবে না ভাই। নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা একটু বলবেন। প্রশ্ন শুনে আগে প্রচারণা করতে দেন না ভাই। লাইভ আছেন? একটু বলবেন যে বারবার আপনার উপরে হামলা হচ্ছে, এটা আসলে কারা করছে, আপনার কি মনে হয়? এটা হলো, আমরা তো একটা সিস্টেমের বিরুদ্ধে বলছি যে সিস্টেমটা করাপ্টেড সিস্টেম। যারা এই করাপ্টেড সিস্টেমের পাহারাদার তারা হলো করছে। অনেক অনেক ধন্যবাদ। নির্বাচনের প্রতিশ্রুতি কি থাকে? আমরা হলো শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, এগুলোতে সিস্টেমেটিক পরিবর্তন। আমি আজকে বলবো না কালকে রোড তৈরি করে দিব, কালকে হলো এটা ড্রেনেজ তৈরি করবে, এটা লোকাল গভর্নমেন্টের কাজ। আমরা যাতে ভালো একটা শিক্ষা পলিসি আসে, স্বাস্থ্য পলিসি আসে এবং আমাদের এর মধ্য দিয়ে আমাদের বাচ্চারা ফিউচার জেনারেশন ভালো থাকতে পারে, এটাই আমার কাজ। অনেক অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ঢাকা ৮ আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির সঙ্গে।